হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ইতিহাসের সেক পেপারের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, ভারতের একটি স্মৃতিসৌধ হিসাবে তাজমহল সম্পর্কে প্রতিবেদন লেখো। সেখানে কিভাবে গুছিয়ে নোটসটা লিখবে দেখো। প্রথমে তোমাদের লিখতে হবে একটা ভূমিকা। সেখানে কি লিখবে দেখো, স্মৃতিসৌধ হলো প্রকৃতপক্ষে এমন এক ধরনের স্থাপত্য কাঠামো যা স্পষ্টভাবে কোনো ব্যক্তি বা ঘটনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে স্মরণ রাখার জন্য স্থাপন করা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি বা ঐতিহাসিক ঘটনাবলী বা কোনো শৈল্পিক প্রযুক্তিগত ঐতিহাসিক ঐতিহ্যের স্মরণে নির্মিত স্থাপত্যকর্মকেই স্মৃতিসৌধ বলা হয়। আমার দেখা এইরূপ একটি স্মৃতিসৌধ হলো ভারতের তাজমহল। এবারে বলা হচ্ছে, দেখো, তাজমহলের অবস্থান। তাজমহল হলো ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি তথা স্মৃতিসৌধ। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমন্দ ভানু বেগম, যিনি মুমতাজ বেগম নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সুন্দর স্মৃতিসৌধটি নির্মাণ করেন। তাজমহল এই স্মৃতিসৌধটির নির্মাণ কার্য শুরু হয় 1631 খ্রিস্টাব্দে এবং কাজটি সম্পূর্ণ হয় কবে দেখো, 1653 খ্রিস্টাব্দে। এই স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় 171 মিটার বা 561 ফুট। তাজমহল পরিদর্শনের সময়কাল। তাজমহল বিশ্বের এক আশ্চর্যতম স্মৃতিসৌধ। এই জন্য বিশ্বের বহু পর্যটক এর প্রতি আকর্ষিত হয়ে তাজমহল পরিভ্রমণ করতে আসেন। বর্তমানে তাজমহল দেখতে বছরে প্রায় 2 মিলিয়ন পর্যটকের আগমন ঘটে। এর মাধ্যমে প্রায় 2 লক্ষ বিদেশি পর্যটক পরিদর্শনে আসেন। এই জন্য এই পর্যটন কেন্দ্রটি ভারতের সর্বোচ্চ জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হিসাবে পরিগণিত হয়। প্রধানত অক্টোবর, নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে ঠান্ডা শীত ঋতুতে এখানে পর্যটকদের আগমন বেশি হয়। তাজমহল পরিদর্শনে ভারতীয়দের জন্য জন প্রতি 50 টাকা প্রবেশ মূল্য দিতে হয়। এছাড়া সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির জন্য 500 টাকা এবং বিদেশিদের জন্য 1000 টাকা প্রবেশ মূল্য লাগে। তারপর দেখো, তাজমহল নির্মাণের অনুপ্রেরণা লাভ। ভালোবাসার এক স্মরণীয় মনোমুগ্ধকর স্মৃতিস্থাপত্য হলো তাজমহল সৌধ। এটি মধ্যযুগে ইসলামীয় স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন, যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক। 1631 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান তার দ্বিতীয় প্রিয়তমা পত্নী মুমতাজ বেগমের মৃত্যুর প্রবল শোকে হত হয়ে পড়েন। মুমতাজ তার চতুর্দশ কন্যা গৌর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। মুমতাজের মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে সম্রাট শাহজাহান এই সমাধি ক্ষেত্রটি নির্মাণের কাজ শুরু করেন। তাজমহলের নির্মাণ কাজ। তাজমহল সৌধটি আগ্রা শহরের একটি জমিতে নির্মাণ করা হয়, যার মালিক ছিলেন মহারাজ জয় সিংহ। সম্রাট শাহজাহান আগ্রায় এক মঠ প্রাসাদের বিনিময়ে এই জমিটি গ্রহণ করেন। তাজমহল নির্মাণের কাজটি শুরু হয় সমাধিভিত্তিক প্রাসাদ স্থাপনের মধ্য দিয়ে। সৌধ নির্মাণের 5 বছর পর এর চারদিকে ইমারত বাগান তৈরি করা হয়। তাজমহল সমাধির পাশেই রয়েছে 4 বাগ বাগান এবং প্রবেশপথে রয়েছে প্রধান দরওয়াজা। তাজমহল নির্মাণ কাজ হয়েছিল প্রথম ভিত্তি, তারপর সমাধিক্ষেত্র, 4টি মিনার, তাজমহল মসজিদ এবং দেখো, মেহমানদের যাওয়ার এর মধ্যে দিয়ে বলছে, এবং শেষে প্রবেশ দরজা নির্মাণ করা হয়। তারপর দেখো, ভিত্তি ও সমাধিক্ষেত্র নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 12 বছর।
পুরো এলাকায় বাকি অংশগুলি নির্মাণ করতে সময় লেগেছিল আরও 10 বছর। ফলে তাজমহলের কাজটি সম্পূর্ণ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। তাজমহলে জল সরবরাহ করা হতো একটি জটিল অবকাঠামোর মাধ্যমে। নদী থেকে জল তুলে একটি চৌবাচ্চাতে জমা করা হতো। সেই জল পুনরায় তাজমহলের মাটির নিচে চৌবাচ্চাতে পাইপের দ্বারা পৌঁছাতো। তারপর দেখো, তামার পাইপ ব্যবহার করে উত্তর ও দক্ষিণ দিকে নালার ঝর্ণাগুলিতে জল সরবরাহ করা হতো। প্রতিটি ঝর্ণার নিচে একটি করে তামার পাত্র বসানো হয়েছিল। তাজমহল নির্মাণের শিল্পীগণ। তাজমহলের স্থাপত্য কাঠামো নির্মাণে বিভিন্ন অংশে দক্ষ ও প্রশিক্ষিত কারিগর বা শিল্পী নিয়োগ করা হয়েছিল। এক্ষেত্রে তাজমহল চতুর নকশা নির্মাণে পারস্য দেশীয় ওস্তাদ ঈসার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বৃহৎ গম্বুজটির নকশা নির্মাণ করেছিলেন অটোমান সাম্রাজ্যের অধিবাসী ইসমাইল খাঁ, যিনি ছিলেন তৎকালীন যুগের খ্যাতনামা গম্বুজ নির্মাতা। তাজমহলের পাথর খোদাইয়ের কাজে অংশ নিয়েছিলেন পারস্যের আমন খাঁ। রাজমিস্ত্রির তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হানিফ, আব্দুল করিম প্রমুখ শিল্পীগণ। তারপর দেখো তাজমহলের স্থাপত্য বৈশিষ্ট্য। তাজমহল প্রধানত মুঘল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন। এই স্থাপত্য নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামীয় স্থাপত্য শিল্পের সম্মিলিত এক স্থাপত্য বৈশিষ্ট্যের সমন্বয় পরিলক্ষিত হয়। মুঘল স্থাপত্যের মূলত লাল বেলে পাথর ব্যবহৃত হতো। গম্বুজ আকৃতির রাজকীয় সমাধি হিসাবে তাজমহল নির্মাণে সাদা মার্বেল পাথর ব্যবহৃত হয়েছিল, যার জন্য তাজমহলটি আজ বিশ্বে সমাদৃত। সমাধি স্থাপত্য হিসাবে তাজমহলের মূল ভিত্তি হল সাদা মার্বেলের সমাধি। এই সমাধি স্মৃতিসৌধটি অন্যান্য মুঘল সমাধির মতো পারস্য বৈশিষ্ট্যে নির্মিত হয়েছে। সমাধিটি মূলক প্রতিসম ইমারত, আধুনিক আকৃতির দরজা, ওপরে রয়েছে বৃহৎ গম্বুজ। এই স্মৃতিসৌধটি একটি বর্গাকার বেদির ওপরে উপস্থাপিত রয়েছে। এর ভিত্তি কাঠামোটি কয়েকটি কক্ষ বিশিষ্ট। প্রধান কক্ষটি শাহজাহানের স্ত্রী মমতাজ বেগম এবং শাহজাহানের স্মৃতিফলক যুক্ত। এদের সমাধিটি রয়েছে এর নিচের স্তরে। তারপর দেখো এই সমাধি ভিত্তিক কোণগুলি মূলত ভাঙা ঘনক্ষেত্র বিশিষ্ট। চারদিকে প্রায় 55 মিটার লম্বা বড় ধনুক আকৃতির পথ এবং ওপরে একই রকমের ধনুক আকৃতির বারান্দা রয়েছে। এই প্রধান ধনুক আকৃতির তোরণ বৃদ্ধি পেয়ে ওপরের ইমারতের ছাদের সাথে যুক্ত হয়ে সম্মুখ ভাগ তৈরি করেছে। সমাধির নকশাটি সম্পূর্ণভাবে প্রতিসম এবং ইমারতের প্রতিটি দিকেই একই রকম। এর চারদিকে 4টি মিনার রয়েছে। তারপর দেখো তাজমহল সৌধের গম্বুজ। তাজমহল সমাধিটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল ওপরের সাদা মার্বেল পাথরের তৈরি গম্বুজটি। এর আকার প্রায় ইমারতের ভিত্তির আকারের সমান। গম্বুজটি অধিক উচ্চতা বিশিষ্ট হওয়ায় 7 মিটার উচ্চতায় সিলিন্ডার আকৃতির ডামের ওপরে এটি বসানো রয়েছে। গম্বুজটির ওপর দিকে সাজানো হয়েছে একটি পদ্মফুল দিয়ে, যাহা তার উচ্চতাকে আরও দৃষ্টি আকর্ষণ করে। গম্বুজের একেবারে ওপরের দিকে তামার দণ্ড রয়েছে, যেটি পারস্য দেশীয় ও হিন্দু ঐতিহ্যবাহী অলঙ্কার হিসাবে বিরাজ করে। এই বৃহৎ আকৃতির গম্বুজ ছাড়াও এর 4 কোণে 4টি ছোট গম্বুজ রয়েছে, যেগুলির গঠন ও সৌন্দর্য পায় বড় গম্বুজটির মতো। তারপরে দেখো তাজমহলের চূড়া। তাজমহলের বৃহৎ আকৃতির গম্বুজের ওপর একটি বৃহৎ চূড়া আছে। এই চূড়াটি স্বর্ণ দিয়ে তৈরি হলেও বর্তমানে এটি ব্রোঞ্জের তৈরি। এই চূড়াটিতে পারস্য, ইসলামীয় ও হিন্দুদের শোভা বর্ধনকারী উপাদানের সমন্বয়ে পরিলক্ষিত হয়। চূড়ার ওপরের অংশে রয়েছে একটি চাঁদ, যা ইসলামিক উপাদান। চূড়ার শিংটি স্বর্গের দিকে মুখ করে আছে। এই চাঁদ এবং শিং মিলে
একটি ঐতিহ্যবাহী চিহ্নের আকার ধারণ করে, যা হিন্দু দেবতা শিবকে স্মরণ করায়। তাজমহলের মিনার। তাজমহলের 4 কোণে 4টি মিনার রয়েছে, যার প্রতিটির উচ্চতা 40 মিটারের অধিক। এই মিনারগুলিকে তাজমহলের প্রতি দেখো মমতা লক্ষ্য করা যায়। বলছে এই মিনারগুলিতে তাজমহলের প্রতি মমতা লক্ষ্য করা যায়। মিনারের চৌকিগুলির নকশা করা হয়েছে মসজিদের প্রথাগত মিনারের নকশায়। এই মিনারের মুজাহিদেরা দেখো আজান দেয়। প্রতিটি মিনার দুটি বারান্দা দিয়ে তিনটির সমান উচ্চতায় ভাগ করা হয়েছে। তারপর দেখো শেষের বারান্দার ওপরে ছাদের মতো আকৃতির একটি ছাতা রয়েছে। এখানেও রয়েছে সূক্ষ্ম কারুকার্য। প্রতিটি মিনারই মূল বেদিকা থেকে বাইরের দিকে কিঞ্চিত হেলানো আছে, যাতে মিনারে যদি কোনো ভেঙে পড়ে, বলছে মিনার যদি কখনো ভেঙে পড়ে তার মূল সমাধির ওপরে যাতে না পড়ে। তারপরে দেখো চাহারবাগ মহল। তাজমহলের একেবারে সামনে রয়েছে একটি বড় 4 বাগ মহল বা বাগান। এই বাগানটি লম্বায় ও চওড়ায় 300 মিটার করে। এই বাগানটি পৃথক পৃথক ভাগে বিভক্ত। তাজমহল দরজার মাঝামাঝি অংশ এবং বাগানের মধ্যভাগে একটি উঁচু মার্বেলের জলের চৌবাচ্চা বসানো আছে এবং উত্তর দক্ষিণে একটি সরলরৈখিক চৌবাচ্চা বসানো আছে, যাতে কি বলা হচ্ছে দেখো তারপরে দেখো সরলরৈখিক একটি মার্বেলের জলের চৌবাচ্চা বসানো আছে এবং উত্তর দক্ষিণে একটি সরলরৈখিক চৌবাচ্চা বসানো আছে, যাতে তাজমহলের প্রতিফলন লক্ষ্য করা যায়। এছাড়া এই বাগানে বেশ কিছু বৃক্ষশোভিত রাস্তা এবং ঝর্ণা রয়েছে, যা তাজমহলের সৌন্দর্য বৃদ্ধি করেছে। অন্যান্য স্থাপত্য। তাজমহলের চত্বরটি তিন দিক বেলে পাথরের দুর্গ দ্বারা বেষ্টিত। একমাত্র নদীর দিকে কোনো প্রাচীর নেই। তাজমহলের দেওয়ালটি মূলত ছাদ ও স্তম্ভ সংবলিত। দেওয়ালটি বিচিত্র গম্বুজাকৃতির ইমারত দিয়ে সংযুক্ত। এগুলি পর্যবেক্ষণ চৌকি হিসাবে ব্যবহৃত হয়। তাজমহলের প্রবেশের প্রধান দরজাটি নির্মিত হয়েছে সাদা মার্বেল পাথর দিয়ে, যা নকশা ও রীতি মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্যকে চিহ্নিত করে। তারপর দেখো পূর্ব দিকে ইমারতগুলি মূলত মসজিদ, উত্তর দিকের ইমারতটি হলো জাওয়ার, যার মূল উদ্দেশ্য ছিল ভারসাম্য রক্ষা করা। ইমারত ছিল একে অপরের পরিপূরক। কেবল মসজিদে নামাজ পড়ার জন্য কালো পাথরের দাগ কাটা ছিল।